টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। এখন আমরা বেরিয়ে গেছি। আমরা সকালে উঠেছিলাম 4:30টার সময়, উঠে সব রেডি হচ্ছিলাম। রেডি হয়ে এখন যাব, কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো সবার লাস্টে। তো দেখো এখানে আমার ভাই আজকে আমার ব্লগটা করে দিচ্ছিলো, মানে আমার ভিডিওটা ধরে দিচ্ছিলো, কারণ আজকে খুবই চাপের মধ্যে আমি ছিলাম। ওই কারণে সকালে স্নান করে উঠে বাবুকে রেডি করে নিজে রেডি হয়ে, আর আজকে সারাদিন উপোস থাকবো, মানে কখন গিয়ে পৌঁছাবো সেটাও জানি না। এখানে দেখো ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি, মামা মামি বমাম্মা বমামি, ছোটো মামা, মেজো মামা মেজো মামি, আমি, বনু, মা, দিদি, জামাইবু, ভাই সবাই আছে। আর খুব আনন্দ করছি, মানে এই দিনটা ভোলার মতো না, যেটা সবসময় মনে রাখার জন্য আমার এই ব্লগটা করে রাখা। তো দেখো এখানে আমার ব্লগটা আমার বনু আর আমার দুই বোনও ধরে দিচ্ছিলো, আর খুব মজা করতে করতে গেছিলাম। তার মধ্যে কী ব্যাপার হয়েছে, সবাই মিলে গাড়িতে, যেহেতু সবাই উপোস ছিল, না খেয়েছিল, সবাই বমি, এমন একটা মানুষ নেই যে আমরা প্রমিট করিনি, সবাই করেছিল। আমি বেশি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে আর এত রাস্তায় জ্যাম ছিল বলার মতো না, প্রচণ্ড ছিল। যেখানে আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, সেখানে আমাদের 7 ঘন্টা টাইম লেগেছিলো, এত জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। আর আমরা বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, সবাই ঘুমিয়ে যাচ্ছিলো, মানে সবার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ অনেক সকাল আমরা ঘুম থেকে উঠেছি আর সবাই উপোস। তো দেখো সবার মুখের অবস্থা কী পরিমাণে হয়ে গেছিলো। আর আমার মেয়ে তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, একবার আমার কোলে একবার মার কোলে, এই করতে করতে মানে এত অসুবিধা হচ্ছিলো। যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিল, আসার সময় একদমই হয়নি, খুব এনজয় করতে করতে এসেছি আমরা। আর আমি ভাবছিলাম কি করব গাড়িতে বসে বসে এতক্ষণ টাইম, তো রিলস ভিডিও এইসবই করছিলাম, আর সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলো, একবার করে নামছিলাম একবার করে উঠছিলাম, এই করছিলাম, মানে এত খারাপ লাগছিলো, মানে যাওয়ার সময়টা এত খারাপ গেছে বলার মতো না। তার মধ্যে গেছিলো আমাদের মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে, খুব খারাপ একটা অবস্থা। শুধু ভিডিও করছি, এই করছি, এই করে টাইমটা কাটাচ্ছি। আবার এমন অবস্থা ছিল, নেটওয়ার্কের এত সমস্যা ছিল যে কি করব ভেবে ভেবেই আমাদের দিনটা চলে যাচ্ছিলো। আর তার মধ্যে ছিল এমন অবস্থা, এত গরম পড়েছিল, চরম গরম পড়েছিল সেই দিনই। আর ওখান থেকে দেখো আমার ভাই এখন খাবার আনছে, কিন্তু আমরা কেউই খেতে পারবো না, শুধু ছোটো বাচ্চাদের জন্য। আর জলটাও সেইভাবে নিয়ে যায়নি কেউ, ধরো সবাই উপোস করে আছে, এই কারণে জলের খাবার টাবারের ব্যবস্থা নেই। দেখো আমার ভাই, মানে ও ক্যামেরার সামনে আসলে খুব লজ্জা পায়, এমনিতেও ও ছোটোখাটো ব্লগার, ও ব্লগ করে, কিন্তু আমি যখন ক্যামেরা ওপেন করি তখন আমার ক্যামেরার সামনে আসে না, এরকম অবস্থা। আমি জানি না এখানে আমি কী বলছিলাম, বকবক করছিলাম, পরে এইটার সাউন্ডটা আসছিলো না, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে পারিনি। আর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আমরা প্রায় চলেও এসেছি এখানে। তো এত অপেক্ষার অবসানের পর আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর, আর আমরা যাচ্ছি তারকেশ্বর পুজো দিতে। আর হচ্ছে মানে কি বলবো, 2টোর সময় আমরা পৌঁছেছিলাম, আর 3টের সময় নাকি মন্দির বন্ধ হয়ে যাবে, এই কারণে আমাদের চিন্তা হতে হতে, মানে এত কষ্ট করে যেখানে গেলাম পুজোটা দিতে না পারলে সেটাই বৃথা হয়ে যাবে, ওই কারণে আরও চিন্তা হচ্ছিলো কতক্ষণে পৌঁছে যাব। এটা দেখো হলো কাঠমান্ডু স্টেশন, এই স্টেশনে নেমেই আমাদের তারকেশ্বরে যেতে হয় ট্রেনে করে গেলে, কিন্তু আমরা যেহেতু গাড়িতে এসেছি ওই কারণে এখান থেকে শেওড়াপুরের থেকে জল নিয়ে অনেকে সবাই হেঁটে হেঁটে যায়, কিন্তু সেই অবস্থা আমাদের ছিল না, যেহেতু ছোটো বাচ্চা, আমার দিদির চুলের মানসিক ছিল, মানে দিদির ছেলের, আর আমার এমনি আমার বাবুর মানসিক ছিল, ওটাই দুজনে দিতে গেলাম, আর সবাই গেছিলো আমরা একসাথে। আর দেখো এখানে আমি নেমে গেছি গাড়ি থেকে, এখন তাড়াহুড়ো করে আমরা বকা খেতে খেতে, মানে আমরা যেহেতু আস্তে আস্তে হাঁটি ওই কারণে মা সবার বকা খেতে খেতে দেখো তারকেশ্বর মন্দিরে পৌঁছাচ্ছি। আর এই ফিলিংসটা ছিল অন্যরকম সত্যি, মানে আমি প্রথম গেলাম তারকেশ্বরের মন্দিরে, আর এতটা ভালো লাগছিলো, মনে হচ্ছিলো না যে ওখান থেকে আসি, এত শান্তি। আর সবথেকে বড় কথা জানো কি, আমরা স্নান টান করেই বেরিয়েছি, আর ওখানে আমি ভেবেছিলাম যে দুধ পুকুরে স্নান করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ এত জ্যামের মধ্যে এত লেট হয়ে গেছিলো, আর স্নান করতে গেলে আরও বেশি লেট হয়ে যাবে, পুজোটাই হয়তো আমরা দিতে পারবো না, ওই কারণে স্নানটাও হয়নি আমাদের করা, মানে ভেবেছিলাম যে এবার স্নান করে তারপর পুজো দেবো, সেটা আর হয়ে ওঠেনি।
পরের বার যখন যাব নিশ্চয়ই দুধ পুকুরে স্নান করব, যেটা আমার আশা ছিল সেটা হলো না, ওটা পরের বার চেষ্টা করব, পরের বার গেলে স্নান করব। খুবই কষ্ট হচ্ছিলো যে এত দূরে আসলাম আর ওই পুকুরে স্নান করতে পারলাম না, এটার জন্য খুব কষ্ট হচ্ছিলো। চলো মা তাড়াতাড়ি হাঁটো। এখানে এসে শুনলাম যে পান্ডা না ধরলে নাকি পুজো দেওয়া যায় না, তো সবার আগে একটা পান্ডা ধরে নিলাম। পান্ডা ধরার সাথে সাথে আগে এত টাকা দাও অত টাকা দাও এরকম, মানে যেখানেই যাচ্ছে সেখানে টাকার খেল শুধু। এই জায়গাটায় মানে তারকেশ্বরে গেলে টাকার খেল, এটা আমি সব থেকে ভালো বুঝলাম। আবার আরেকটা জিনিস দেখলাম যেন বাবার মাথায় জল ঢালার জন্য নাকি টাকা লাগে। এটা আমি আবার যেখানে একটা পুরোহিত ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে বাবার মাথায় জল ঢালার জন্য কি টাকা লাগবে, যে হ্যাঁ অবশ্যই বাবার মাথায় জল ঢালার জন্যও টাকা লাগবে। আমি শুনে সত্যি অবাক হয়ে গেলাম যে এত দূর দূর থেকে মানুষ আসে, বাবার মাথায় জল ঢেলে টাকা দিয়ে কি বাবার মাথায় জল ঢালতে হয়? এরকমও কি হয়? আমাদের ঘরেই তো ধরো আমাদের শিব থাকে, তাহলে কি আমরা শিবকে টাকা দিয়ে জল ঢালবো? এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো কথাটা শুনে। আর ওখানে দেখো বাবুকে টাকু করা হচ্ছে, মানে চুল যেহেতু চুলের মানসিক ছিল ওই কারণে ওকে টাকু করে দিয়েছে। আর ওই দুধ পুকুরটা দেখো, যেটা দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিলো স্নান করার জন্য। আর আমাদের প্রায় পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমরা এখন পুজো টুজো দিয়ে বাড়িতে চলে যাব। সত্যি বলতে কি পুজো দেওয়ার পরে খিদে জিনিসটা, মানে আমাদের খিদেটা মরে গেছিলো। আমরা মানে তখনও মনে হচ্ছিলো না আমাদের পেটে খিদে আছে, আমরা না খেয়ে পর্যন্ত 4টে-5টা অবধি কাটিয়ে দিয়েছি। আমরা খেয়েছিলাম তোমার 6টার সময় আমরা খেয়েছিলাম। আর এখনও পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে চলে যাবো। আমার বাবুকে দেখো টাক্কু করে কেমন লাগছে। আর আমরা এই তিলকটা দিয়েছি, আমাদের খুব ইচ্ছা করছিল যে বাবার কাছে যখন এসছি আমাদের এই তিলকটা দিয়ে তারপরে যাব। আর এখানে সবাই একটু বসেছিল, বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছিল, কারণ বাচ্চাগুলোও না খেয়েছিল ওই কারণে। আর এখানে আমার ভাই বোনরা সবাই ফটোশ্যুট করছিল। আর এটা হচ্ছে আমার ভাই, ও এসেছিলো। আর সবসময় ও হচ্ছে আমাদের গার্ডে ছিল, মানে আমাদের বডিগার্ড টাইপের ছিল, এটা করবি না ওটা করবি না গার্ডের মধ্যে ছিল। আর এখানে কি বলছিলাম আমি নিজেও জানি না, কারণ সাউন্ড হচ্ছিল না। পরে এসে যখন ভিডিওগুলো আমি চেক করছিলাম তখন দেখছি সাউন্ড নেই একটারও, কী প্রবলেমের জন্য জানি না, বলতে পারবো না। আর আমার মেয়ে খুব আনন্দ করছে, খুব আনন্দ করেছে। আর এখান থেকে এখন দেখো সবাই মোটামুটি বেরিয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, 5টা বাজতে যাচ্ছিলো। আর আমরাই একমাত্র গাড়ি নিয়ে মনে হয় দাঁড়িয়েছিলাম, আমরাই যেতে চাইছিলাম না, এত সুন্দর জায়গা। বড় ছেলে গপুকে খাইয়ে ওর প্রসাদ খেয়ে আমরা সবাই বাড়ির পথে রওনা দিলাম। আর হোটেলগুলোর মধ্যে কোনো হোটেলে ভাত পাওয়া যাচ্ছিলো না, এই একটা হোটেলেই ভাত টাত খেয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো, কারণ একদমই শরীরটা খুব টায়ার্ড ছিল। আর খেয়ে একটু মনটা অনেকটাই শান্তি হয়েছিল। আর এখন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, শরীরটা খুব খারাপ লাগছিলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো?